ভবিষ্যৎ বলতে বুঝি আখিরাতকে। তফাৎ আছে ভবিষ্যতে। আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে, হাসরের ময়দানে চলবা কেমনে, বুঝো নাই বাপ? আমরাও তো ভাবি তোমাদের জন্য। জেনারেল পড়ালেখা তো আমরাও করছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে দাখিলে 1998 সনে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখতে চাইলে খবর লইয়ে আমার কাছে যাই দেখাম, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাম, ছবি পাঠাম, সার্টিফিকেটের ছবি। পাস করছি যে 1 বস্তা সার্টিফিকেট আছে। এটি কোনো থুইছি জানি আর কইতারি না, ভাত খাইবার টাইম নাই, সার্টিফিকেট দিয়ে করুন কি? তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি। মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে? নবীজি বলছেন, আইয়াজনিয়া আবদাহু, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে, বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করুন, ওরে ছেড়ে দিবেন না। ওয়ালা ইয়াখুযকুম ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবা না। দয়া মায়া ওরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়া মারবা, অবিবাহিত ছেলে হলে। আর বিবাহিত হলে ফারজুমুহুমা, পাথর মারবা, পাথর মারতে মারতে তাকে হত্যা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কসম বাবা, সব ওলামা কেরাম এখানে বসা, প্রিয় ভাই আপনি জিজ্ঞেস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজম, পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন, মহিলারও রজম তিনি করাইছেন। মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন। বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক রজম করাইছেন, ওমরে ফারুক রজম করাইছেন, ওসমান রজম করাইছেন, হযরতে আলী রজম করাইছেন, মানে পাথর মেরে হত্যা করাইছেন। এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব, সবার দায়িত্ব না। উঠাও ছবি, উঠাও বাবা ছবি উঠাও, টুপিওয়ালা আখলাক শিখো, বেটকাইও না। হাসলে মনে করবা প্রতিবন্ধী তুমি, বুঝো নাই? ডাক্তার দেখাইও, ভালো ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে, আমি ছেড়ে দেব না। আমি এক নিয়তে আসি প্রতিদিন, আর কোনোদিন আইতাম না এই নিয়তে। কইয়া দুধ দিয়ে যাইলাম গাড়ি, আর আইতাম না, কিন্তু বলে গেলাম। অর্থাৎ প্রতিদিন আসতে হবে, এটা জরুরি না, এটা জরুরি না। অতএব আমি অনুরোধ করলাম, অনেক ছেলে মাশাআল্লাহ আজকে তোমরা ভাইয়া, এর 2টা অনুরোধ। প্রথম আমার নওজোয়ান ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, তোমাদের বাবারা এখানে বসা আছে, এখানে শ্রদ্ধেয় উলামারা বসা আছে, আমার 2টা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যারা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ,
হুজুর আপনারা দোয়া করে দেন ওদের জন্য, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। ইনশাআল্লাহ তোমরা জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ। তোমরা জাগলে আল্লাহকে সেজদা দিলে মাহাদির বিজয় হবে ইনশাআল্লাহ। দাজ্জালের পতন হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। কাদিয়ানীরা বাংলার জমিনে কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডারা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তোমরা শুধু হাত নামাও, আমার কাছে শুধু এতটুকু ওসিয়ত, আমি অনুরোধ করলাম তোমরা আমার দুই কথা শুনবা। এক কথা হলো তোমরা চোখের হেফাজত করো। বলো ভাই ইনশাআল্লাহ। চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, মোবাইলের নর্তকী দেখো না আব্বা। মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো, মোবাইল ধরা হারাম না। প্রয়োজনকে প্রয়োজনে সীমাবদ্ধ রাখো। স্কুলের কাজ, পড়ালেখার কাজ, ব্যবসার কোনো কাজ, চাকরির কোনো কাজ, যেই কোনো কাজ বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে? প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু রাত 12টার পরে বাপ তুমি কি করছো? এটা কেউ দেখে না, না মালিক দেখে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আবার আল্লাহ ডাক দিচ্ছে, এই নাফরমান বান্দা কি ভেবেছ তোমারে কেউ দেখে না? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, ইজ তুফিদুনা ফি, যখন তুমি কর্মের মধ্যে থাকো, যখন তুমি কাজের মধ্যে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি না বান্দা সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি সামনেই থাকি, আমি দেখতেই থাকি। হায় আমার বান্দা কি করছে এটা, ওর চোখ আমি দিছি, ও আমার চোখে আমার নাফরমানি করে উলঙ্গ ছবি আর নারী দেখছে। আল্লাহ বলে, বান্দা আমি সামনেই থাকি, অতএব চোখের হেফাজত করো। নারীর চাহিদা, কোন নারীর প্রতি আগ্রহ, দোস্ত এটা নিষেধ না, এটা হারাম না, এটা মানুষের ভিতরে স্বভাবজাত আল্লাহ প্রদত্ত। সেটা পূরণের জন্য আমি খোলামেলা বললাম, স্পষ্ট যে চাহিদা রব দিয়েছেন, সেই চাহিদা পূরণের ইন্তজামও তিনি করেছেন। যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের পবিত্র ব্যবস্থাও রাখছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থাও রাখছেন। অতএব যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রী যথাসময়েই পৌঁছিয়ে দেবেন। ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, ইনশাআল্লাহ মিলে যাবে। এটা সহজ বিষয়, এটা কমন বিষয়। এই পৃথিবীতে প্রথম সম্পর্ক আল্লাহ দেখাইছে যে আদম এবং হাওয়ার প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। জি, তা এই জন্য বললাম, এক নম্বরে হলো চোখের হেফাজত করো। কিসের হেফাজত? আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেকটি পুরুষের দেহের অংশ থেকে, আমি তার দেহের অংশ থেকে, তোমার বুকের মাঝখান থেকে, তোমার কলজার কাছ থেকে আল্লাহ তাআলা বলেন আমি তার স্ত্রী সৃষ্টি করে রাখছি। বুকের পাঁজর থেকে আমি বানায় রাখছি। তুমি তোমার বুকে অনেক ভালোবাসা, এটা পূরণের জন্য আল্লাহ তোমার স্ত্রী ব্যবস্থা রাখছে। পরে ভালোবাসো,
লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি যখন তোমাকে স্ত্রী দেব মিলিয়ে, সে তোমারে, তুমি তাকে, দুইজনে তোমরা প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি রব নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি দিয়ে দেব। তা আল্লাহটা নেও, আল্লাহটা নেও। নিজে টোহাইয়া এই রাস্তার মহিলা, হ্যাঁ, অসৎ নারী, যার সাথে বিবাহের পূর্বে 3 বছর 4 বছর 5 বছর কোনো প্রেম হারাম সম্পর্ক করছে। অনেক ছেলে আছে আমারে বলে, হুজুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই আমি ছাড়া, ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া, বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলে না। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বলে। হ্যাঁ, আমনে জুনাইদ বাগদাদির স্বাস্থ্য ভাই আর উনি রাবেয়া বস্তির খালতো বোন, আপনি আলাপ মারেন। আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি বেটা, কোন নারী কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল কম্বল মনে করো না, কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা কিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ নাই, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম, তঙ্গু গ্রামের বাহি ফুলানের লগেও হারাম। কথা বোঝেন নাই কথাটা? জায়েজ হইলে তো সবাই লেগে যায় যেত। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, বেবিচার হয়, বেবিচার, জিনা হয়। অতএব চোখের হেফাজত করবা, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের নামাজ জামাতে পড়ো। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজ এই 2 নামাজের জামাতে আসে না। নবীজি বলছে, কে যে মুনাফিক সে। বিশ্বাস করে বাচ্চা যারা আছেন, এবার আমনগরও কো, মাঝ বয়সী যারা উপার্জনকারী আছেন, আপনাদেরকে বলি, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন ফজরের নামাজ। কোন নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত আমরা তাকে মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির